একটা আপনাদেরকে ঘটনা শোনাই। বেরাদার, পবিত্র রমজান মাসে সমস্ত নবীর সাহাবীরা নবীকে বাবা যাকাতের টাকা দিয়েছে, আমানত দিয়েছে ফকির মিসকিনকে দান করার জন্য। কি করার জন্য? দান করার জন্য। সমস্ত সাহাবীরা নবীর কাছে বাবাজি আমানতের টাকা, যাকাতের টাকা, ফিতরার টাকা সব দিয়েছে। আবার নবীজি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বলো গো আবু হুরায়রা, তবে শোনো গো শোনো, এই টাকাটা যাকাতের টাকা এবং ফিতরার টাকা তোমার কাছে ভালো করে রেখে দাও। এই ফিতরা যাকাতের টাকা ফকির মিসকিনের কাছে আমি বিলি করে দেব। যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা ওই যাকাতের টাকাটা টুকরো টুকরো করে আপনার নিয়ে গিয়ে নিজের বাড়িতে রেখেছি। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام, বাড়িতে যখন রাখাও বাবাজি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে জানো বাবা একটা চোর ঢুকেছে। যাকাতের টাকা চুরি করার জন্য বাবাজি চোর ঢুকেছে। যেমনই আপনার যাকাতের টাকা চুরি করতে যাবে কি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করলেন, ওই চোরটাকে পাকড়াও করেছে। এই চোর, তুমি কেন চুরি করতে এসেছো? চোর তখন বলছে, বলে হুজুর আমাকে ছেড়ে দিন, আমার বাল বাচ্চা আছে, আমার বিবি আছে, আমার সন্তানাদি আছে, আমি খেতে দিতে পারি না, তার জন্য আমি চুরি করার জন্য এসেছি। হুজুর আমাকে যখন ধরে নিয়েছেন, আজকে আমাকে ছেড়ে দিন, আমি আর জীবন চুরি করব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি ছেড়ে দিয়েছে। ছেড়ে যখনই দেওয়া বাবা দ্বিতীয় দিন চোরটা আবার ঢুকেছে। প্রথম দিন ছেড়লেন, দ্বিতীয় দিন আবার চোরটা ঢুকেছে। দ্বিতীয় দিন যখন বাবা চুরি করার জন্য ঢুকেছে, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام, এ সুনামানি کرام, দ্বিতীয় দিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার চোরটাকে ধরেছে। চোরটাকে বলতেছে, কি ব্যাপার, কাল যে তুমি বললে চুরি করবে না, আবার আজকে চুরি করতে এসেছে কেন? বলে হুজুর গো, আমি খুবই গরীব মানুষ, চুরি না করলে পরে আমি খেতে পাবো না, বলে আমাকে চুরি করতে হবে। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, এ চোর তোমাকে আজকে ছাড়ব না, আজকে নবীজির দরবারে হাজির করব। যখন বাবা এই কথা বলো, চোরটা বলছে, হুজুর গো আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন, আমি আর জীবনে চুরি করব না, চুরি করব না। এ চোর তোমাকে আজ ছাড়ব না, তুমি প্রথম দিনও বলেছিলে চুরি করবে না, কিন্তু আজকে আবার এসেছে কেন? বাবাজি মুসলমান ভাইরাও, ওই চোরটা বলছে, বলে হুজুর আপনি আমাকে ছেড়ে দিন, আমি আর চুরি করব না। বাবাজি ছেড়ে দিয়েছে। বাবা তিন দিনের দিনে আবার চোরটা চুরি করতে এসেছে। চোরটা চুরি করার জন্য বাবা দিয়ে এসেছে। যখন বাবা দিয়ে আসা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করেছেন, চোরটাকে আবার পাকড়াও করেছে। এই চোর, তুমি যে 2 দিন ধরে বলতেছে আর চুরি করব না, আজকে 3 বারের বেলাতে চুরি কেন করতে এসেছো বলো, কি কারণে চুরি করতেছে বলো? বলে হুজুর গো, আমি তো আপনাকে বলেছি আমি গরীব, বলে আপনাকে আমি সব টাকা দিয়ে দিচ্ছি, আপনি আর চুরি করবেন না, আজকে আপনাকে ছাড়ব না, ছাড়ব না। আপনি তো 2 দিন ধরে বলতেছেন আমি আর চুরি করব না, 3 দিনের বেলাতে চুরি করতে এসেছেন কেন? আজকে আপনাকে ছাড়ব না, আমি নবীজির দরবারে আপনাকে নিয়ে যাব, আপনার বিচার করব। চোরটা বলছে, বলে হুজুর আমাকে হুজুরের দরবারে নিয়ে যাবেন না, আপনাকে একটা জিনিস শিখিয়ে দেব। চোর বলছে, চোর হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বলো গো হুজুর আপনাকে আমি একটা জিনিস শিখিয়ে দেব, ওই দোয়াটা যদি আপনি বাড়িতে বাড়ির গেটের সামনে যদি পড়ে দেন, জীবন আর কোনোদিন চোর ঢুকতে পারবে না।
জীবনে আর চোর চুরি করতে পারবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলে কিসের দোয়া বলে দাও, বলে দাও, বলে দাও। বলে আমাকে ছেড়ে দিতে, বলে হাও ছেড়ে দেব। কিন্তু বিরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বলো গো আমি তোমাকে এই আয়াতটা শিখাইয়া দিলাম, এই আয়াতটা বাড়ির গেটের সামনে পড়বা, জীবনে কোনোদিন চোর প্রবেশ করতে পারবে না। জোরে বলুন। সকাল হয়েছে বাবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি দরবারে গেছে। আমার নবীজি বলতেছে, হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি বলে দাও, বলে দাও তোমার মনটা এত শুকনো কেন, তোমার ঠোঁটগুলো এত শুকনো কেন? হে আবু হুরায়রা কি চিন্তা করতেছো বলো না, বলো না। হযরত আবু হুরায়রা বলছে, হুজুর আমি কি চিন্তা করতেছি হুজুর গো, আপনাকে তো মালিক বানিয়েছে, গায়বের সংবাদদাতা নবী বানিয়েছে। হুজুর আপনি তো সব জানেন। আমার নবীজি বলছে, এ আবু হুরায়রা তোমার বাড়িতে 3 দিন ধরে চোর ঢুকেছে, তবে তুমি চোরটাকে ছেড়ে দিয়েছো এবং তোমাকে একটা দোয়াও শিখায়া দিয়েছে, চোর কোনদিন চুরি করতে পারবে না। আচ্ছা বলুন আপনারা চান না যে চোর যেন চুরি না করে? চান না কি গো? বাড়িতে চুরি চামারে ভয় হয় না? হয়। কিন্তু আজকে আপনাদের সম্মুখে এমন একটা কোরআন শরীফের দোয়া বলবো, আয়াত বলবো বাবাজি, যদি এই কোরআন শরীফের সূরাটা যদি আপনি আমল করতে পারেন আর যখনই বিছানা যাবেন গেটের সামনে যদি পড়ে দেন, জীবনে আপনার বাড়িতে চুরি হবে না। জোরে বলেন। শুনতে কে কে রাজি? একটু হাত তুলুন তো বাবা। আচ্ছা মায়ের জন্য 2000 টাকার 10টা ভাত দিতে পারবেন? আচ্ছা একটু চলে শুনতে বাবা। এই আপনারা 10 মিনিট দেন, তারপর আবার আওয়াজ শুরু করব। একটা নাত পড়ি, হে প্রিয় রাসূল সহিতে পারি না, এই মন যেতে চায় সোনার মদিনা, এই মন যেতে চায় সোনার মদিনা, হে প্রিয় রাসূল সহিতে পারি না, এই মন যেতে চায়। এই মাইক লাগাতে হবে না, যেরকম ছিল ওরকম করো, লাগাতে হবে না। যারা নবীর প্রেমিক আশিক দিওয়ানা, যেতে চায় শুধু সোনার মদিনা, নবীকে পেয়ে সবই পেলাম, নবীকে পেয়ে কোরআন পেলাম, এই মন যেতে চায় সোনার মদিনা, এই মন যেতে চায় সোনার মদিনা, নবীকে পেয়ে কুরআন পেলাম, নবীকে পেয়ে হাদিস পেলাম, নবীকে পেয়ে সারা দুনিয়া পেলাম, নবীকে পেয়ে সারা দুনিয়া পেলাম, এই মন যেতে চায় সোনার মদিনা। কি হওয়া যাবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদ ইসলাম মুআজ্জিন সাবানিকরাও, যখন বাবা পবিত্র রমজান মাসে একটা রোজা শুরু হয়েছে, বাবাজি ওই বাদশার বাড়িতে একটা ফকির বাবা এসেছে। কে এসেছে? ফকির বাবা। ফকির মামা বাদশার বাড়িতে এসে বলতেছে, বলো গো মামা আমি তো রোজা আছি, আমাকে কিছু দান করো। ও মা একটা যদি রুটি হতো আমি ইফতার করতাম। বাদশার বিবি বলতেছে, ফকির বাবা আপনি তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বিদায় হয়ে যান, আপনাকে আমি দান করতে পারবো না, আমার স্বামীর অর্ডার, স্বামীর অর্ডার, আমি দান করতে পারবো না, পারবো না, পারবো না। ফকির
বাবা বলতেছো গো মা জননী একটা রুটি দান করলে পরে তোমার কমে যাবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে তো বড় লোকের মালিক বানিয়ে দিয়েছি। ও মা জননী তুমি যদি আমাকে একটা রুটি দান করতে পারো তাইলে পরে তোমাকে জান্নাতি বানায়া নিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু বাবা বাদশার একটা বিটি ছিল, তার নাম হলো হযরতে সাকিনা। বাদশার বিটি ছিল, তার নাম বাবাজি সাকিনা। সাকিনার কানে বাবা কানে আওয়াজটা ঢুকে গেছে কি বাবার মা কার সঙ্গে চিৎকার করতেছে। সাকিনা এক পা দুপা করে বাইরে এসেছে। ও মা জননী কি বাবার কি দান দিচ্ছেন না? বাদশার বিবি বলতেছে বেটি সাকিনা দেখো দেখো রমজান মাস শুরু হয়েছে, ফকিরেরা আমার বাড়ি ইফতার নেওয়ার জন্য একটা রুটির আবেদন করেছি। সাকিনা বলতেছে বলে মা মাও আল্লাহ তো আমাদেরকে এত বড় লোক বানিয়েছে, টাকা পয়সা ধন দৌলতের মালিক বানিয়েছি। বলো গো আমার বিটি বিটি তবে শুনে নাও তোমার আব্বার অর্ডার কোন ফকির মিসকিনকে দান করা যাবে না। হযরতে সাকিনা বলছে গো মা জননী ও মা কটা রুটি বানিয়েছো বলো না মাও। তখন সাকিনার মা বলছে বলে বিটি রুটি বানিয়েছি 6টা রুটি। ও সাকিনা তোমার 2টা রুটি, আমার 2টা রুটি, তোমার আব্বার 2টা রুটি। এই বিটি আমি 6খানা রুটি বানিয়েছি। হযরতে সাকিনা বলছে মা আমার ভাগে 2টা রুটি আমাকে দিয়ে দিন। বেরাদার সাকিনার মা 2টো রুটি দিয়েছি, সাকিনার ভাগ থেকে 1টা রুটি ফকির বাবাকে ইফতার করার জন্য দান করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও এদিকে ফকির বাবা মাগরিবের আযানের অপেক্ষায় বাবাজি আছে। এটা বাবাজি বাদশার বাড়ি, বাদশার বাড়ির রাস্তার ধারে ফকিরটা বাবাজি ইফতার করার জন্য বসে আছে। এদিকে বাবা এদিকে বাদশা এক পা দুপা করে বাড়ির দিকে রওনা হবে কি বেরাদার দেখতেছে ফকিরের থালাতে সুন্দর একটা রুটি। বাদশা বলে ফকির বাবা এই রুটি পেলে কোথা দেখি? এত সুন্দর রুটি এই দুনিয়ার কোনো মেয়ে বানাতে পারবে না। আমার আমার বিবি এত সুন্দর রুটি বানায়। ওই ফকির বাবার থালা থেকে বাদশা একটা রুটি নিয়ে তার বিবিকে বলছে বিবি তোমাকে মানা করেছিলাম, এ বিবি তোমাকে মানা করেছিলাম, রুটি দান করতে মানা করেছিলাম, ফকিরদেরকে ইফতার করার জন্য মানা করেছিলাম। বাদশার বিবি বলছে বলো গো স্বামী আমার আমি তো দান করি নাই, আপনার একটা বিটি সাকিনা তার ভাগ থেকে একটা রুটি দান করে দিয়েছে। বলে আমার বিটি দান করেছে, ডাকো সাকিনাকে। বাবা মজার ঘটনা, মন দিয়ে শুনেন, অন্যদিকে তাল দেন না, যদি শুনতে পারেন জীবন বদলে যাবে। জি সাকিনার আব্বা বলতেছে সাকিনা কোথায় আছো? বাইরে এসো মা। বলে বেটি তুমি কি ফকিরকে রুটি দান করেছো? বলে হ্যাঁ। বলে তোমাদেরকে তো মানা করা আছে যে ফকির মিসকিন আসলে পরে দান খায়রাত করবে না। আব্বা গো আল্লাহ আমাদেরকে অনেক টাকার মালিক বানিয়েছে, ধন দৌলত দিয়েছে, আব্বা একটা রুটি দিলে কি কমে যাবে? সাকিনার আব্বা বলতেছে বেটি তুমি আমার মুখে মুখে তর্ক করো কেন? কিসের জন্য তর্ক করতেছো? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এ সুনামানি কিরাম হযরত সাকিনা বলছে বলো গো আব্বা আব্বা আমার ভাগ থেকে 2টা রুটির মধ্যে একটা রুটি ফকির বাবাকে দান করে দিয়েছি। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সুনামানি কিরাম বাদশা বলতেছে বলে সাকিনা সাকিনা আচ্ছা বলো না তুমি কোন হাতে দান করেছো? হযরত সাকিনা বলতেছে আব্বা গো আমি ডান হাতে দান করেছি। এই বেটি
তোমার হাত কান দাও দাও। বাবাজি বাদশা কি করেছে, একটা ধারালো অস্ত্র দিয়ে হযরতে সকিনার ডান হাতটা বাবা কেটে জমিনে ফেলায় দিয়েছে। হযরতে সকিনা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছি, ওগো আব্বা আব্বা, আপনি আমার হাত কানা কেটে জমিনে ফেলিয়ে দিয়েছেন। হযরতে সকিনা বাবা ছটপট ছটপট করতেছে, বলো গো রব্বুল আলামিন, আমি ফকির বাবাকে একটা রুটি দান করার পরিবর্তে আল্লাহ গো আমার আব্বা হাত কানা কেটে দিয়েছে। বাদশা বলে সকিনা, তুমি আমার অর্ডার অমান্য করেছো, আমার হুকুমকে তুমি মানোনি, তার জন্য তোমার হাতের শাস্তি হলো এরকম। তুমি কেন ফকিরকে দান করতে গেলে? বাবাজি বাদশা বলে সকিনা, তুমি আমার কথা মানো নাই, তোমাকে বাড়িতেও রাখা যাবে না। সকিনা বলছে বলে আব্বা গো, আমি একজন মহিলা, আমি কোথায় যাব, কার কাছে যাব, আমি তো থাকতে পারবো না। আব্বা গো, আমি দান করেছি, আপনি আমার হাত কেটে দিয়েছেন। আব্বা গো, এতে কি হয়ে গেছে, আপনি আমাকে কেন বাড়ি থেকে বিদায় করবেন বলুন না। বেরাদার বাদশা বলছে বিটি সকিনা, তুমি বাদশার কথা অমান্য করেছো, তার জন্য তোমার বিচার হলো, তোমাকে বাড়ি ছেড়ে দিতে হবে। হযরত সকিনা চোখের পানি ফেলে কান্না করতে লেগেছি, বলো গো আব্বা, আমি এখন কার কাছে যাব গো আব্বা, আপনি তো আমার হাত কেটে দিয়েছেন। বেরাদারে বাদশা সকিনাকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিল। বাবা সকিনা বলছে বলে আব্বা, আপনার মতো নিষ্ঠুর আব্বা, আপনার মতো জালেম আব্বা যেন পৃথিবী কোনো ঘরে না হয়। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, সকিনা হাত কানা কেটে বাবা রক্ততে বন্যা বয়ে গেছে। বেরাদার ওই ফকির বাবার সঙ্গে সাক্ষাৎ। বাবা ফকির বাবা বলতেছে বলো গো সকিনা, তুমি এত কান্না করছো কিসের জন্য, বলো না বলো না। সকিনা বলতেছে কি, সকিনা বলতেছে বলো গো ফকির বাবা, আপনাকে একটা রুটি দান করার পরিবর্তে আমার হাত আব্বা আমার হাতখানা কেটে দিয়েছে এবং কি বাড়ি থেকে বিদায় করে দিয়েছে। ফকির বাবা বলতেছি বলো গো সকিনা, সকিনা তোমার আব্বার বিচার করবে আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দিরাও, তিনজন ব্যক্তির দোয়া কারেন্টের মতো কবুল হয়। তিনজন ব্যক্তির দোয়া কারেন্টের মতো কবুল হয়। এক নাম্বার বাবাজি বাপ মায়ের দোয়া কারেন্টের মতো কবুল হয়। দ্বিতীয় নাম্বার বাবাজি ফকির মিসকিনদের দোয়া কারেন্টের মতো কবুল করে। তিন নাম্বার মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে নেয়। যেরকম এই ফকির বাবা আল্লাহর কাছে দোয়া করেছে, বলে সকিনা তোমার আব্বার বিচার আল্লাহ করবে। হযরতে সকিনা তিনি বাবাজি রাস্তা রাস্তা কেঁদে বেড়েছেন, আল্লাহ গো আমার বাপ থাকতে বাপ নাই, মা থাকতে মা নাই, ওগো আল্লাহ আপনি দয়াময়, ওগো আল্লাহ আপনি তো রহমান, ওগো আল্লাহ আপনি তো দয়ালু, ও আল্লাহ আমি কোথায় যাব, কার কাছে থাকবো। হযরতে সকিনা একটা গাছের গোড়াতে বাবাজি হিলানা দিয়া কান্না করতেছে, বলো গো আল্লাহ আমার আব্বা থাকতে বাবা আব্বা নাই, মা থাকতে মা নাই, এত নিষ্ঠুর আব্বা, এত জালেম আব্বা, ওগো রব্বুল আলামিন আল্লাহ গো তুমি আমাকে একটা পথ খুলে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে সকিনা হাতটাকে নিয়ে বাবা একটা কাপড়ের ভিতরে লুকায়া নিয়েছে। বাবা এ বাবা যে একটা গাছের তলাতে বসে আছি, সকাল বাবা সারা রাত্রি গাছের তলায় পার করে দেওয়া হলো। সকাল বেলাতে ওই রাস্তা দিয়ে একজন আল্লাহর নেক বান্দা টুকটুক টুকটুক করে বাবা আসতেছে, টুকটুক টুকটুক করে ওই রাস্তা দিয়ে একজন আল্লাহর নেক বান্দা মোজাম্মেল হক, বাবার নাম হোসেন আলী, আর যিনি দিয়েছেন টাকা তিনার নাম হচ্ছে মোজাম্মেল হক, তিনি দিয়েছেন 4000। আচ্ছা
4105 আপনি 5000 করে দেন না, বুঝে দেন না, 5 জনের নামে ইনশাআল্লাহ বলা হবে। আর দেখেন মুজাম্মেল দিয়েছেন, মুজাম্মেল হক দিয়েছেন 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাশরাক আল হযরত মুজাম্মেল হক 5000 টাকার দাতা। জিন্দাবাদ, চলো বলো জিন্দাবাদ। বাবাজি এই ঘটনাটা না শেষ করলে পারে বাবাজি আপনাদেরকে মনটা কেমন কেমন লাগে, তাই না বাবা? চলুন এই সকিনা রাস্তায় গাছের তলায় হিলানা দিয়ে সারা রাত্রি পার করলো, সকাল হলো। ওই রাস্তা দিয়ে একজন আল্লাহর নেক বান্দা টুকটুক টুকটুক করে আসছে। আস্তে আস্তে বাবাজি ওই সকিনার দিকে বাবা নজরটা গেছি। এক পা দুপা করে গে বলছো গো বেটি তুমি এই জায়গাতে কেন, কোথায় তোমার বাড়ি? বাবাজি কোনো কথাই বলে না, বলে আব্বা গো আপনি আমাকে বেটি ভেবে নিন, আপনাকে আমি বাবা বলে হিসাব করে নিলাম। বেরাদর ইসলাম মাদার সামানি কি নাম? আল্লাহর নেক বান্দাটা বলছে বেটি তোমার নাম কি বলো না? বলে আমার নাম হলো হযরত সাকিনা। বলো তোমার বাড়ি কোথায়? বলে বাড়ি কোথায় আমি জানি না, বলতে পারবো না। বাড়ির কথা বলতে গেলে তো বাবা বাপের কথাটা বলতে লাগবে। দেখবেন অনেকে মা বোনেরা আছি বাবার অপমান কেউ সহ্য করে না। কোন জামাই কোন স্বামী যদি তার বিবিকে বলে এ বিবি তোর আব্বা খুবই বদমাশ, দেখবেন ঝগড়া লাগবেই, লাগবে না? একবারে তুমি আমার আব্বাকে বদমাশ বলেছো, তারপর দিন শ্বশুর বাড়ি যাবেন না। এর আগে বাবা যতবার গেছেন দেশি মুরগির গোশত দিয়ে দিয়েছে, এরপরে বাজে আব্বা তোমাকে গালি দিয়েছে, একে দেশি মুরগি খাওয়া যাবে না, একে এমন ভাবে ভাত দেওয়া যেন জীবন শ্বশুর বাড়ি যেন মুখ না দেখে, ঠিক না বাবাজি? একবার দূর পর্যন্ত আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কই বলতেছে তুমি মানলে মানো। সুন্নিদের কথা কি জানেন? এই ওয়াহাবি দেওবন্দি তোদের ইচ্ছা হয় মান নাইলে মানিস না, কিন্তু আমার নবীকে উল্টা পাল্টা কথা বলিস না, নাকি গো? তাই সুন্নিরা খায় বিরিয়ানি আর কিছু ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি, ওঠে না? জি 12 রবিউল আউয়ালে দেখবেন সুন্নি বলে খুশি মানাবে, সুন্নিরা খায় বিরিয়ানি আর ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি, ঠিক না বাবাজি? চলুন তাই বলতেছে তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মানো না। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলুন তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা। বাবাজি মুসলমান ভাইরাও হযরত সাকিনা বলছে বলো গো হুজুর আমার বাড়ির কথা আমি তো বলতে পারবো না। বাবাজি আল্লাহর নেক বান্দাটা বলছে এ সাকিনা চলো তোমাকে আমার বাড়িতে রাখবো, আমি তোমাকে বিটি বলে মেনে নিলাম। জোর কন্না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও হযরত সাকিনা তিনি বেরাদার কি করেছি এই নেক বান্দাটা সাকিনাকে বাড়িতে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে 1 বছর পার হয়ে গেল। বাবাজি এই নেক বান্দাটা সাকিনাকে বলছে বলো গো সাকিনা আমার একটা বেটা আছে, এ সাকিনা
তোমার সাথে আমার বেটার বিবাহ দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলা সকিনা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছে, বলে আল্লাহ গো, আমার তো ডান হাত নয়, আমার স্বামীর সঙ্গে কেমন ভাবে ঘর সংসার করব? ও গো রব্বুল আলামিন, ও গো আল্লাহ, আপনার কাছে আমি দোয়া করি আল্লাহ, আমি বিবাহতে রাজি হয়ে গেছি। আল্লাহ গো, আপনি রহমান, আপনি দয়ালু, আপনি হলেন হেফাজত করনে ওয়ালা। আল্লাহ, আপনি আমাকে হেফাজত করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন ওই আল্লাহর নেক বান্দার বেটার সঙ্গে সাকিনা যখন বাবি হয়ে গেছে, সাকিনা ঘরের ভিতরে বসে এক পা দুপা করে স্বামী ঢুকবে, এদিকে আল্লাহর কাছে দোয়া করে বলছে, গো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ। বলে কি? আল্লাহ বলতে চায়, সাকিনা বলো কি তোমার মনের আশা? সাকিনা বলতেছে, ও গো রব্বুল আলামিন, একটা ফকির বাবাকে দান করতে গিয়ে আমার ডান হাত চলে গেছে। আজকে আমার স্বামী আমার কাছে আসবে, আমি তাকে ডান হাত দিয়ে মিষ্টি খাওয়াবো, ডান হাত দিয়ে দুধ পান করাবো। ও গো আল্লাহ, যদি আমার ডান হাত না থাকে, আমি বাম হাত দিয়ে স্বামীকে দুধ পান করাতে পারবো না, বাম হাত দিয়ে আমার স্বামীকে মিষ্টি খাওয়াতে পারবো না। বাবা জি সাকিনা দোয়া করতেছি, স্বামী যখন ঘরের ভিতরে বাবা প্রবেশ করেছে, বাবা সাকিনা হাত কেন বাবা চিনে মেনিয়েছি। বেরাদার, তিনা স্বামী বলছে, গো সাকিনা, তবে শোনো শোনো শোনো, তোমাকে তিনটা কথা বলে দি। বলে কি? ও গো সাকিনা, তুমি যদি আমার তিনটা কথা যদি মেনে চলতে পারো, ও গো সাকিনা, তুমি হলো জান্নাতি নারী। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে স্বামীটা বলছে, বলে সাকিনা, এক নাম্বার কথা হলো, আমার বাড়িতে তুমি যাহা কিছু খাবে এ কথা বাইরে বলবে না। দ্বিতীয় নাম্বার, আমি তোমাকে যা পড়াবো সেটাই তোমাকে পড়ে থাকতে হবে। তিন নাম্বার, তুমি যখন বাইরে কোথায় যাবা আমার হুকুম ছাড়া যাবে না। এখনকার মা বোনেদেরকে যদি বলা হয়, কোন স্বামীতে যদি বলে, বলো গো বিবি তুমি যেও না বাজারে, বিবিতে বলবে থাকো তোমার বাড়ি, চললাম বাপের বাড়ি। তোমার মতো স্বামীর ভাত খাওয়ার কোনো প্রয়োজন নাই, দরকার হয় তোমাকে ডিমা দেব আর একটা বিয়ে করব, কিন্তু বাজারে ঘোরা ছাড়বো না। এইরকম মহিলা আছে না নাই? এদিকের মা বোনেরা খুব ভালো, এদিকের আমার মা বোনেরা মেলাতে ঠেলা মেলা খায় না। এই মুর্শিদাবাদের কথা বলছি বাবা, মেলা হলে পরে, জালসা হলে পরে বাবা হাই রে হাই ভিড়, হাই রে হাই ভিড়। দেখছেন না কত সুন্দর আমার মা বোনেরা বসে আছে? ওই চলে গেছে ওই মাথা বাবা যে মুসলমান। মুর্শিদাবাদের আমার মা বোনদের কথা বলছি বাবা, বুঝতে পেরেছেন কিছু? জি বাবাজি, সোনা মানিকেরাও এদিকে সাকিনা বলতেছে, বলো গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করবো গো আল্লাহ, ও গো আল্লাহ, আপনি আমাকে হেদায়েত দান করুন। এবার স্বামীর সামনে বসে গেছে, মিষ্টি বাবা ডান হাত দিয়ে খাবে, কিন্তু ডান হাত তো কাটো, কাপড় তুলে বাবা এইরকম ভাবে হাত লুকানো আছে বাবা। বিসমিল্লাহ বলে আপনার হাতখানা বের করেছি, আল্লাহর কি কুদরত, হযরতে সাকিনা জান্নাতি হাত পেয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাশরাক আলা হযরত। এই বাবা যে মুসলমান সাকিনার বাবা যে হাত কানা জি বেরিয়ে গেল। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, হযরতে সাকিনার ডান হাত দিয়ে মিষ্টি খাইয়ে দেওয়া হলো, ডান হাত দিয়ে দুধ পান করায় দিল। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, বেরাদার স্বামীতে বলছে, বিবি গো, ও বিবি, তবে শুনে নাও, তুমি এই তিনটা কথা আমার মেনে চলবা, তোমাকে আমি বলে দিলাম মরার পরে তুমি হয়ে যাবে জান্নাতি। ও মা কালা, আপনাদেরকে বলতে চাই, মারাতের বেলা গোমা জননী কোন স্বামীকে কষ্ট দিবেন না। শুধু বাবাজি মা বোনদের দোষ দিলে হবে না, কিছু স্বামীরও দোষ আছে না? নাই গো, অনেক স্বামী বাবা মদ
বাড়িতে বউ থাকে আর অন্যজনের সঙ্গে বাবা ফল্ডিং মারে, কি গো এরা হচ্ছে বাবা 5G টাওয়ার, মানে সব দিকে নেটওয়ার্ক দেয়, বুঝেন না? 5G টাওয়ার বাড়িতে দিব, অন্য মহিলাকেও দেবে। ও ভাই আপনাকে বলতে চাই, আমার নবীজি বলেছে যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত থাকবে, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা কাল আপনাদেরকে বলি মা, জান্নাতে যদি হতে চান স্বামীর সেবা করবেন, স্বামীকে মহব্বত করবেন, স্বামীর সঙ্গে গালিগালাজ করবেন না, স্বামীকে দুঃখ দিবেন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, যারা স্বামীকে দুঃখ দিল তাদের জন্য জাহান্নাম হারাম হয়ে গেল। বাবা মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত সাকিনা বাবা 1 বছর 2 বছর 3 বছর যখন পার হয়ে গেছি, বাবা যে মজার ঘটনা এবার শুনে যান বাবা। 3 বছর যখন পার হয়ে গেছি, ওই সাকিনার বাড়িতে একটা ফকির বাবা এসেছে বাবা ভিক্ষা করতে। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত সাকিনা পর্দার আড়ালে বেরাদার ফকির বাবাকে ভিক্ষা দিতে যাবে কি, বাবা ফকির বাবা হাও হাও করে কান্না করতেছে, হাও হাও করে কান্না করে। সাকিনা বলতেছে, বলে কে গো ফকির বাবা, আপনি ওর ধরনে কান্না করছেন কেন? আপনি কিসের জন্য কান্না করছেন বলুন না। ফকির বলতেছে, বলো মা গো, আমি একটা বিশাল বড় অন্যায় করেছি, আমি পাপ করেছি, এই পাপের ভোগ আমাকে এখনো বইতে হয়েছে। এদিকে সাকিনা মুখের পর্দা বাবাজি ঢাকো, বেরাদ ইসলাম মাদান সামানি কিরাবো। হযরত সাকিনা যখন মুখের পর্দাটা সরিয়েছে, বাবা যেমনই সরিয়ে একবার ফকির বাবা থেকে এক নজর বাবা তাকিয়েছি, বাবা ওটা সাকিনার আব্বা, সাকিনার আব্বা মুখখান ঢেকে নিয়েছে। সাকিনা বাবা জজ্জার করে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ গো, আমার আব্বার এরকম অবস্থা কেন? আমার আব্বা তো বড় লোক ছিল, আমার আব্বা তো টাকা পয়সার মালিক ছিল, আমার আব্বা তো ধন দৌলতের মালিক ছিল, এখন আমার আব্বা ভিক্ষা করে বেড়াচ্ছে কেন? সাকিনা মুখখানা ঢেকে নিয়েছে। বেরাদ ইসলাম মাদান সামানিকরাও, সাকিনা বলতেছে, বলো গো ফকির বাবা, আপনি আসুন আমার বাড়িতে আসুন, দুটি খাওয়া দাওয়া করে যান। বাবাজি ফকির বাবাকে বসতে দিয়েছে, বাবাজি অজর্ণ কান্না করতেছে। সাকিনা বলছে, বলো গো ফকির বাবা, আপনার ভিতরে খুবই দুঃখ কষ্ট আছে নাকি? তখন বলতে লাগলো, বলে মা, আমার একটা বিটি ছিল, তার নাম ছিল সাকিনা। সাকিনা নামটা যখন করেছে বাবা, সাকিনা ঝরঝর করে বাবা পানি কানা ফেলাতে লেগেছে। বেরাদ ইসলাম মাদান সামানিকেরা যখন কথাবার্তা হয়ে গেল, সাকিনা বলছে, বলো গো ফকির বাবা, আপনি আমাকে চিনতে পারছেন কি? দেখেন যখন মুখের পর্দাটা সরিয়েছে, বিটি বলে কান্না করতে লেগেছে। বিটি, তবে শোনো গো, তোমাকে আমি কত কষ্ট দিয়েছি। তুমি একটা ফকির বাবাকে রুটি দান করার পরিবর্তে তোমার হাত কানা আমি কেটে দিয়েছিলাম। এ বিটি, তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। এ বিটি গো, তুমি তো আমাকে ডান হাত দিয়ে খাবার দিয়েছো। এ বিটি, তবে শুনে নাও, শুনে নাও, তুমি ডান হাতটা কোথা থেকে পেয়েছো? সাকিনা বলছে, বলে আব্বা, যারা আল্লাহর নেক বান্দি হয়ে যাবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাদেরকে জান্নাত থেকে দান করে। আপনি বলুন, আপনার এরকম অবস্থা হলো কেমন করে? সাকিনা আব্বা বলছে, বলে বিটি, যেদিন তোমাকে তোমার হাত যখন কেটে দিয়েছিলাম, বাড়ি থেকে যখন বিদায় করে দিলাম, আমার যত জমি টাকা পয়সা ধন দৌলত ছিল সব কিছু জানো ধ্বংস হয়ে গেল। এ বাবা, তাইলে বলুন বড়লোক বানার মালিক কে? জোরে বলেন না। বড় লোককে গরিব বানাতে পারে, আর গরিবকে বড় লোক বানাতে পারে আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? এটা কারা কারা আছে একটু হাত তুলে দেখান তো।
আমার 20 জন ভাইকে বলবো মা বাবাকে কে কে ভালোবাসেন একটু হাত তোলেন। ভালোবাসেন না জি? তাহলে বাপের জন্য মায়ের জন্য একটা ভাই উঠে দাঁড়ান 10,000 টাকা আছেন? মাকে যারা ভালোবাসেন, যারা বললেন যে আল্লাহ গরিবকে বড়লোক বানাতে পারে, বড়লোককে গরিব বানাতে পারে, আল্লাহর ক্ষমতা আছে না নাই? তাহলে বাবা যে আল্লাহ বলতেছে যারা আমার ঘরকে দেখে, আল্লাহ বলে আমি তার ঘরকে দেখি। একজন ভাই উঠে দাঁড়ান যে 10,000 টাকা মায়ের জন্য কে আছে যোগ্য মায়ের যোগ্য সন্তানকে দেখতে চাই। আমি একজন মুসাফির ব্যক্তি। বাবাজি একজন হবে না? 10,000 টাকা আছেন কেউ মায়ের জন্য? আছেন কেউ? আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যত্ন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যত্ন। মা বাবা দুঃখ পেলে সবই বেকার হয়, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। একটা ভাই হবে না 10,000 টাকা মায়ের জন্য? আপনি আপনি গো একটা ভাই হবে না? ও মা কালা এবার টাকার পালামা। আর আপনাদেরকে লাস্টে 5টা মশলা বলে যাব। ও মা জননী যারা স্বামীকে ভালোবাসেন, মা একটু প্রমাণ দিয়ে যান তো মা। আমার 20টা মায়ের কাছে 1,000 টাকা করে চাইবো স্বামীর জন্য। দেখতে চাই এই এলাকার মা বোনেরা স্বামীকে কেমন মোহাব্বত করে। নিশ্চয় আমি জানি এদিকের মালদা মা বোনেরা স্বামীকে খুবই ভালোবাসে। 20টা মা আমার 1,000 টাকা করে দেন। আছেন না? কি গো একটা ভাই হবে না 10,000 টাকা? আছেন মায়ের জন্য? বাবাজি আমাদের মোস্তাক আলম সাহেব এসেছেন, তিনি কিছু হাদিস কোরআনের কথা বলে বেরিয়ে যাবেন নাকি? ভগবান আসেন। ঠিক আছে ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আজকের এই জালসার সভাপতি মহাশয় এবং মুর্শিদাবাদের ভগবানগোলা থেকে আগত আমাদের অতিথি সম্মানীয় আলেম যিনি বক্তব্য রাখছিলেন, এবং আমাদের এখানে যারা প্রিয় দর্শক মণ্ডলী জালসার অংশীদার হওয়ার জন্য জান্নাত লাভের আশা আমরা সামিল হয়েছি, পুরুষ মহিলা সকলে, এবং যারা জালসার মহফিলে নাই বাইরেও যারা আছেন, দোকানপাটে ঘোরাঘুরি করছেন, প্রত্যেককে আমি জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষেপে কয়েকটা কথা বলবো, সময় নষ্ট করব না, এবং শরীয়তের বাইরে কোনো কথাও বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আপনারা ধৈর্য সহকারে শুনবেন। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, উনি বলার পরেও কমিটির পক্ষ থেকে বলার জন্য সুযোগ দান করেছেন। আমি শুধু সেই ওল্ড মালদার
যাত্রাডাঙ্গায় ছিলাম, কিন্তু এখানকার কর্তৃপক্ষ বারবার বলেছেন আসার জন্য, এবং আজকে হঠাৎ করে এত প্রখর রৌদ্র, আমাকে হসপিটালাইজ হতে হয়েছিল, স্যালাইনও দিতে হয়েছিল, কিন্তু আমার মনের টান যেহেতু কথা দিয়েছি যেতে হবে। ডাক্তাররা বলছেন আর রেস্ট নিতে হবে। আমি বললাম আর কি আর হবে, আল্লাহ তাআলা তো পবিত্র কোরআন শরীফে বলেছেন সূরা আল ইমরানের 145 নম্বর আয়াত, আমার বিনা অনুমতিতে কারো মৃত্যু হবে না, কেননা মৃত্যু পূর্ব নির্ধারিত। সুবহানাল্লাহ। তো যে কথাটা বলতে চাইছিলাম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাউজুল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, রাব্বিশ সামাওয়াতি ওয়াল আরজি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। তিনটা সূরার থেকে তিনটা আয়াত আমি পাঠ করেছি। দ্বিতীয় যে এটা আয়াত পাঠ করেছি সূরা দুখানের 7 নম্বর আয়াত, রাব্বিশ সামাওয়াতি ওয়াল আরজি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন, আসমান এবং জমিন তার মধ্যবর্তী যা কিছু আছে সবকিছুর প্রতিপালক অর্থাৎ মালিক হচ্ছেন সে আল্লাহ তাআলা। এবং সে আয়াতে বলছেন আমরা যদি এর প্রতি ঈমান আনতে পারি, বিশ্বাস আনতে পারি, পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর মালিক উপরওয়ালা। আজকে আমরা যাবতীয় প্রশংসা করব তার, যিনি পৃথিবীকে সৃষ্টি করেছেন। সূরা আল ইমরানের 10 নম্বর আয়াতে বলছে এই পৃথিবীকে সৃষ্টি করেছেন সৃষ্ট জীবের জন্য, অর্থাৎ মানুষ, জীব জন্তু যা কিছু আছে পৃথিবীতে সবকিছু সৃষ্টি করেছে এদেরই জন্য, যার প্রয়োজনের জন্য আছে। এবং সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াতে বলছে মৃতকে জীবিত করি এবং লিখে রাখি ওদের কৃতকর্মের ফল, অর্থাৎ এই দুনিয়াতে যা করব সব লিখে রাখা হবে, ভবিষ্যতে যেন হিসাবটা হবে। যে কথাটা বলছিলাম যাবতীয় প্রশংসা সে আল্লাহ তাআলা। এই পৃথিবীতে যত গাছপালা আছে এটাকে যদি কলম করা হয় সূরা লোকমানের 27 নম্বর আয়াতে, আর 7 সমুদ্রের পানিকে যদি কালি করা হয়, আবার 7 সমুদ্রের পানি, আবার 7 সমুদ্রের পানি, আবার 7 সমুদ্রের পানি, আল্লাহ তাআলার প্রশংসা শেষ হবে না। পড়ুন সুবহানাল্লাহ। আমরা আজকে এখানে যারা শামিল হয়েছে উদ্দেশ্য আমাদের একটাই, আমরা এখানে জালসায় ডেকেছেন, আমরা ইসলাম ধর্মে বিশ্বাস করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা পাঠ করবে সে জান্নাত পাবেই। মধ্যে যদি নামাজ ছেড়ে থাকেন হিসাব নিকাশে আপনার জেল হবে, জেল হওয়ার পরে আপনি কিন্তু নামাজটা জান্নাত কিন্তু পাবেন। আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি আলেমদের কাছ থেকে শুনবো কি করে জান্নাত পাওয়া যাবে। সেই সাথে কমিটির লোকেরা মসজিদ, ঈদগাহ, কবরস্থান এসব ব্যাপারের জন্য জলসা করে, তাদের দানের গল্প আছে, সেখানে কিছু করতে হবে, এটা একটা ব্যাপার আছে। প্রথম আমি বলতে চাই কেন আমরা জলসায় আসবো। নাম্বার 1, কেন আমরা আলেমদের কথা শুনবো। নাম্বার 2, কেন রাত জেগে আলেমরা আমাদেরকে হেদায়েতের কথা বলবে। পবিত্র কোরআন শরীফের ব্যাপারে কি উল্লেখ আছে? আল্লাহ তাআলা খুব পরিষ্কার ভাবে ঘোষণা করেছেন সূরা নাহলের 43 নম্বর আয়াত, সূরা ফুরকানের 59 নম্বর আয়াতে বলছে তোমরা যা জানো না জেনে নাও আলেমদের কাছ থেকে, যাদের হৃদয়ে ইলম আছে। মা